লং লেয়ার কাটটা আমার কিন্তু সবসময় পছন্দ। আর মাশাল্লাহ আমার চুল কিন্তু বেশ রেশমি, কারণ আমি ঘরোয়াভাবে সব রূপচর্চা করি, সেটা চুলের হোক আর স্কিনের হোক। তো এই তো চুলটা লং লেয়ার কাট করে নিলাম, সাথে কে আছে সেটা শেয়ার করব। সুন্দর লাগতেছে। ভাল লাগবে। তুমি কাকে ইন্সপায়ার হয়ে চুল কাটতেছো বলো? বড় আপা, বড় আপা চুল কাটার পর কি যে মজা লাগে, একদম পুরো মাথা হালকা হয়ে যায়, মজা। আবার অনেক রেশমিও হয়ে যায়। আমি চেষ্টা করি পার্লারে এমন একটা সময় যেতে যখন খুব নিরিবিলি সময় থাকে। আমার ভালো লাগে নিরিবিলি ওই সময়ে পার্লারে যেতে। তো একটু ভিডিও করছি, মজা করছি, আর আন্টি মামার সাথে তো আরও বেশি আজকে মজা হয়েছে। চুলটা কাটার পরে চুলের কালারটাও বেশি ভালো লাগছে। কালারটা কি সুন্দর, কাটিংটাও খুব ভালো হয়েছে। আমার চুলে কিন্তু আমি রেগুলার মেহেদি দেই, আর মেহেদির সাথে আরও বেশি শাইন হবে যদি আপনি কয়েকটা জিনিস অ্যাড করেন। সেটা হচ্ছে ডিম, টক দই, মধু, লেবু, মোটামুটি আপনাকে যা স্যুট করে সেটা যদি আপনি অ্যাড করে বাসায় দেন তাহলে এইরকম শাইন আসবে। কাটতেছে এই জমি। চুল কম নাকি বেশি, চুল লম্বা নাকি ছোট, আমি কিন্তু ওগুলো নিয়ে খুব একটা মাথা ঘামাই না। আমি শুধু চেষ্টা করি চুলটাকে রেশমি রাখার, ভালো রাখার, সুন্দর রাখার। আর যতটুকু কাট করলে আমাকে দেখতে ভালো লাগবে আমি সেই কাটটাই নেই। আমার মুখের সাথে মোটামুটি আমি দেখেছি আমাকে লং লেয়ার কাটটাতেই খুব বেশি ভালো লাগে। আর তাছাড়া অনেক বছর আমার বয় কাট করা ছিল। ওর চুলগুলো কেটে ছোট করে দেন, বয় কাট করে দেন ওকে, যেন ওর ফেস আর দেখাতে না পারে। এই চেহারা আমি দেখাতে চাই না, না না না। সুন্দর লাগতেছে কিন্তু আমাকে মঞ্জুলিকা, মঞ্জুলিকা। আন্টি মামার কপাল দেখি, লাইট জ্বালে দেখো।